সবাই কন দুর্গা মা কি জয়, মা বিপদ তারিণী কি জয়। তো অ্যাকচুয়ালি মা বিপদ তারিণী হল মা দেবী দুর্গারই 108টা অবতারের মধ্যে অন্যতম। তো মূলত মা বিপদ তারিণীর পূজা হয় হলো আষাঢ় মাসের রথযাত্রা থেকে শুরু করি উল্টা রথের আগত কোনো মঙ্গলবার বা শনিবার। কিন্তু ইদানিং আমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আর কুচবিহার ডিস্ট্রিক্টের প্রত্যন্ত গ্রামে গঞ্জে মা বিপদ তারিণীর পূজা হওয়া যাচ্ছে ব্যাপক হারে। তো তোমরা শুনি থাকবেন, দেখি থাকবেন, হয়তো তোমালার অতিও পূজা হওয়া যাচ্ছে। তো যাই হোক, তো এই মা বিপদ তারিণীর পূজার গুরুত্ব হিসেবে যা শোনা যাওয়া হচ্ছে যে মহিলারা, দিদিরা, বইনিরা ভাইদের, দাদাদের বিপদের হাত থেকে রক্ষা করার জন্যে মা বিপদ তারিণীর পূজা করি যাচ্ছে। তো আশা করং সকালে যদি মা বিপদ তারিণীর পূজা জাঁকজমকভাবে হওয়া যাচ্ছে। তো আজি মুইও এক মা বিপদ তারিণীর পূজা হওয়া যাচ্ছে এমন পূজা মণ্ডপত আসুন। তো এই জায়গাখানের নাম কি? দক্ষিণ পাটকাপাড়া ওয়ারি মাঠ। দক্ষিণ পাটকাপাড়া ওয়ারির মাঠ। তো যদি মার পূজা হওয়া যাচ্ছে, সবাই নিষ্ঠা ভরে মা বিপদ তারিণীর পূজা করো। সব পুরুষেরা কারো না কারো দাদা, কারো না কারো ভাই ইমাক বিপদের হাত থাকি মা বিপদ তারিণী রক্ষা করুক। নিষ্ঠা ভরে সবাই পূজা করো। তো মায়ের পূজা করলে কোনো সময় অসময়ের ব্যাপার নাই, পূজা তো পূজা। আমার এটা আজি মা বিপদ তারিণীর পূজা হওয়া যাচ্ছে। তো তো তোমরা কি মানে তোমার গ্রামের সবাই মিলি সব দিদিরা মিলি করে যাচ্ছেন তো? আচ্ছা, এই মা বিপদ তারিণীর পূজা সম্বন্ধে কি করবেন, কেন তোমরা পূজা করে যাচ্ছেন? না, এটা তো হওয়ার মতো না, সবাই করে নিচ্ছে, জানাশোনা হয়ে আমরাও করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ভাইয়েরটা থেকে বলে শাড়ি নেওয়া লাগবে, ভাইয়ের জন্য, ভালোর জন্য বা সবারই জন্য পূজাটা, এটা মনস্কামনা করে যে ভাইয়ের জন্য আর সবারই কামনা করে পূজাটা করা। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এই যে দিদিরা সবাই মা দেবী বিপদ তারিণীর পূজা আয়োজন করছে। তোমার কথা হয়েছে যে ভাই বা দাদার কাছ থেকে আমরা শাড়ি আনছে বা ভাই বা দাদা শাড়ি কিনে দিছে, সেই শাড়ি পরিয়া আমরা দেবীর পূজা করবে যাতে ভাই দাদার মঙ্গল হয়, বিপদের হাত থেকে সবসময় রক্ষা পায়। এই তো ব্যাপার। তো যাই হোক, নমস্কার, ভালো করে পূজা করো, নিশ্চয় ভরে পূজা করো। আচ্ছা, নমস্কার পুরোহিত মশাই। আচ্ছা, তা এটা তো খুব সুন্দর করি মা বিপদ তারিণীর পূজার আয়োজন করছে দিদিলা, মালা। তো যাই হোক, মা বিপদ তারিণী সম্বন্ধে এটা সাধারণত মুই জানো যে আষাঢ় মাসে এই মায়ের পূজা হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষের অষ্টমী নবমীতে পূজা হয়। আর তোমার রথযাত্রা পরে যে শনি মঙ্গলবার পরে শুক্লপক্ষের মধ্যে শনি মঙ্গলবারে এই পূজাটা নিয়ম আষাঢ় মাসে। এখন একটা ইচ্ছে আছে যে এটা পূজা মহিলাদের, ভাইদের বা তোমার স্বামীর সবার ভাইয়ের স্বামী সবার মঙ্গল কামনার জন্য মহিলারাও করতেছে, সবাই মিলে আমার 10 বাড়ি মাইগা ওটা করতেছে। এখন এটা বলে ভাইদের কাপড় দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেই কাপড় পরে বোন বা দিদিলা পূজা করবে। হ্যাঁ, ভাইয়ের মঙ্গল কামনার জন্য, সন্তানের, শুধু ভাইয়ের তো মঙ্গল কামনা হয় না, সবার মঙ্গল কামনার জন্যই পূজা করে। আচ্ছা, যাই হোক, তো এই মায়ের যে পূজার সময় আর কি, সেই সময়ে ছাড়াও আর সময়ে পূজা হবে, তাতে তো দেবী তুষ্টই হবে না? হ্যাঁ, তুষ্ট হবে। হ্যাঁ, যাই হোক, মানে মায়ের পূজা করার জন্য তো আমাদের কোনো সময় দরকার নেই। হ্যাঁ, সেটাই, আমরা যে কোনো সময় মাকে ডাকতে পারি। কি না, এটা ভালো দিক। হ্যাঁ, আমরা কি শুধু যে আষাঢ় মাসেই ডাকতে হবে তো ওটা না, আমরা তো যে কোনো মাসেই ওকে মাকে এসে দেখতে পারি। আচ্ছা, তো যাই হোক, নমস্কার। মা বিপদ তারিণী দেবী সন্তুষ্ট হোক, সবার মঙ্গল কামনা করুক, তাই তো? আচ্ছা, ঠিক আছে, নমস্কার। তো দিদিলা, বইনিলা, মোর বান্ধবীলা, তোমরা কায় কায় মা বিপদ তারিণীর পূজা করলেন, কার কার অদি পূজা হইল, খানি কমেন্টত জানান, তাহলে জানির পাইন যে মা বিপদ তারিণীর পূজা হবাদ হচ্ছে নিষ্ঠা ভরে চাইরো পাকে সকারে মঙ্গল কামনা করং। কেমন লাগিল ব্লগখান কবেন। আচ্ছা, নমস্কার দাদা, তোমার বাড়ি কি এটি পাশাপাশি? দক্ষিণ পাটকাপাড়া। তো তোমরা এই অবধি মোটামুটি কয়টা এরকম বিপদ তারিণী মানে ভাগ নিয়ে গেছেন? মেলা না? 10-12টা। আচ্ছা, তা তোমরা কি বুঝিলেন যে এই পূজাটার গুরুত্বটা সম্বন্ধে কি বুঝিলেন, যে এই যে
মা লাজা করি যাচ্ছে, এটা অবশ্যই তো ভালো দিক না? ভালোর জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার জন্য পুজো হচ্ছে কেন করা, হ্যাঁ ভাইদের মঙ্গলের জন্য, আচ্ছা, ভাই দাদালার ভালো হবে, তাই তো? ভালো হওয়ার জন্য, বিপদ থেকে উদ্ধার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বিপদ তারিণী পূজা করেছে। আচ্ছা, যাই হোক, দেশ হ্যাঁ, তো মুই শুনি যাচ্ছ যে অনেকে কয় এটা একটা গুজব। আচ্ছা, গুজব হইলো, গুজব মানে গুজব কথাটার মানে আসলে কিন্তু মিথ্যা কথা, কিন্তু মায়েরও তো পুজো হওয়া যাচ্ছে, হয় না? মায়েরই না পুজো। এটা তো আর গুজবের কিছু নাই। না, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। না। আর একটা ফালা করা ছিল যে